ফ্রান্সে পরপর দুটি বড় চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্যারিসের লুভর মিউজিয়ামে চুরির রেশ কাটতে না কাটতেই এবার চোরেরা হানা দিল লিও শহরের একটি মূল্যবান স্বর্ণ পরিশোধনাগারে। তবে এই ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়ে পুলিশ ৬ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে এবং চুরি যাওয়া ১২ মিলিয়ন ইউরো মূল্যের সোনা উদ্ধার করেছে। গত বৃহস্পতিবার লিওর কাছে অবস্থিত একটি মূল্যবান স্বর্ণ পরিশোধনাগার পৌর কোয়ারি ল্যাবরেটরিজে এই চুরির ঘটনা ঘটে। চোরেরা বিস্ফোরক ব্যবহার করে কারখানার ভেতরে প্রবেশ করে এবং মূলত সোনা ভর্তি মালামাল নিয়ে যায়। পুলিশ জানায় ধাওয়া করে ওই ৬ সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয় এবং চুরি হওয়া সমস্ত সোনা উদ্ধার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন নারীও রয়েছেন। তাদের কাছ থেকে অ্যাসাল্ট রাইফেল এবং বিস্ফোরকও জব্দ করা হয়েছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একাধিক ফুটেজে দেখা যায় একটি সাদা ভ্যানের কাছে দুজন লোককে, একজনকে মই ব্যবহার করে কোম্পানির বেড়া টপকাতে দেখা যায়। অন্য একটি ভিডিওতে একটি অস্ত্রধারী চোরকে ভ্যানের পেছনের দরজা খুলতে দেখা যায়, আর অন্য চোরেরা মালপত্র বহনকারী সুটকেসগুলো গাড়িতে তুলছে। এই চাঞ্চল্যকর চুরির ঘটনার কয়েকদিন আগেই প্যারিসের বিখ্যাত লুভর মিউজিয়ামের চুরির ঘটনা ঘটে। ওই চুরির ঘটনায় আরও ৫ জনকে গ্রেপ্তারের পর মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে। গত ১৯ অক্টোবর ৪ জন সন্দেহভাজন দিনের আলোতে একটি যান্ত্রিক লিফট ব্যবহার করে মিউজিয়ামের গ্যালারি অফ অ্যাপোলোতে প্রবেশ করে। তারা একটি ডিস্ক কাটার দিয়ে রাজকীয় গহনা রাখার ডিসপ্লে কেসগুলো ভেঙে ফেলে এবং ৮৮ মিলিয়ন ইউরো মূল্যের জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে গ্রেপ্তার হওয়া ৭ জনের মধ্যে ৩ জন চুরির সঙ্গে সরাসরি জড়িত ছিল। চতুর্থ চোরকে এখনও খুঁজছে পুলিশ। এই ২ ঘটনা ফ্রান্সের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। প্রমিতি প্রিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।